হাঙ্গারে কাঁঠাল রানী 2009 সালে সবাইকে 10 টাকা কেজি ধরে চাল খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় এসেছিল। হ্যাঁ, খাওয়ানোর লোভ দেখায় ক্ষমতায় আসাটা বাংলাদেশের বড় দলগুলোর খাইসলত হয়ে গেছে। বাংলার মার্টিন লুথার কিং কাঁঠাল রানীর চেয়ে এক ধাপ আগায় সবাইকে ফ্রি চাল খাওয়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। খালি ফ্রি চাল না, সাথে ফ্রি আলু, ডাল, লবণ, তেলও থাকবি। দেশের সরকারি হিসাবে ধরে নিলাম আনুমানিক 4 কোটি পরিবার আছে। যদিও ফ্যামিলি কার্ড হইলে কারচুপির মাধ্যমে এই সংখ্যা বহুগুণ বৃদ্ধি হবে। দেখবেন এই 4 কোটি পরিবারকে প্রত্যেক মাসে বাংলার মার্টিন লুথারের প্রতিশ্রুতি অনুযায়ী 25 কেজি চাল, 5 কেজি আলু, 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি লবণ যদি ফ্রিতে দেওয়া হয়, তাহলে 35 কেজি খাদ্যদ্রব্য, 35 কেজি সব মিলে সরকারকে 4 কোটি পরিবারের প্রত্যেককে মাসে 35 কেজি খাদ্যদ্রব্য প্রত্যেক গ্রামে ফ্রিতে সরবরাহ করার এটার যে ক্যাপাসিটি, লজিস্টিক্যাল ক্যাপাসিটি, সেটা তৈরি করতে হবে। গুদাম লাগবে, ট্রান্সপোর্ট লাগবে। এটা কত বড় সংখ্যা, এটা বাংলার মার্টিন লুথার কিং অঙ্ক করে দেখছে কিনা আমি জানি না। যদিও তিনি নিজের ভাষাতে এক বক্তৃতায় বলছে তিনি অঙ্কে নাকি কাঁচা। তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো। অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। এই 35 কেজি যদি 4 কোটি দিয়ে গুণ দিই, তাহলে 140 কোটি কেজি, 14 লক্ষ টন। সরকারকে বছরে 14 সাথে 12 গুণ করেন, এত লক্ষ টন বা অতিরিক্ত 2.25 কোটি টনের মতো নতুন খাদ্য গুদাম বানানো লাগবে। বর্তমানে সারা দেশে সরকারি খাদ্য গুদাম আছে 20 থেকে 25 লাখ টনের মতো, এটা করতে পারে। তাহলে এটা তুগলকি কারবার হয়ে যাবে না? দিল্লির একটা সুলতান ছিল মোহাম্মদ বিন তুগলক, আমরা বলি না তুগলকি কাণ্ড করছে, সবাই ওরে ম্যাড সুলতান বা পাগলা সুলতান বলে রাখতো। সেরকম উদ্ভট সব প্রজেক্ট যেক করে সালতানাতকে দেউলিয়া বানায় ফেলছিল। বাংলার মার্টিন লুথারও একই পথে হাঁটা শুরু করেছে।